বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন বলেছেন, চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও পণ্য সরবরাহের মধ্যে ভারসাম্য আনার তাগিদও দিয়েছেন তিনি। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকারের ঋণ নির্ভরতা বেসরকারি খাতের বিনিয়োগের উপর প্রভাব ফেলবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। চলতি ২০২৪-২৫ অর্থবছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে। এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে শিরোনামে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার এফডিসিতে আয়োজিত এ প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কীরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কর ব্যবস্থাপনায় দুর্বলতা, সামাজিক বৈষম্য ও দুর্নীতি বজায় রেখে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। ধনী দরিদ্রের বৈষম্য যেভাবে বেড়ে চলছে, যদি এই বৈষম্য বেড়ে চলতে থাকে তাহলে কিন্তু একটা সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে এবং সেই সামাজিক অস্থিরতার কারণের জন্য আজকে যারা সরকারে রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা চাপ তৈরি হতে পারে। তাই আমরা আমাদের যে বাজেট ঘোষণা করেছি সেই বাজেট বাস্তবায়নের জন্য যাতে ধনী দরিদ্রের বৈষম্যকে কমিয়ে এনে সামাজিকভাবে আমরা সকলের জন্য ন্যায্যতার ভিত্তিতে আমরা এই বাজেটকে আমরা ব্যবহার করতে পারি, সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকারের ঋণ নির্ভরতা বেসরকারি খাতের বিনিয়োগের উপর প্রভাব ফেলবে। বিদেশ সোর্স থেকে ধার করা কমিয়ে এবং ব্যাংকিং খাত থেকে ধার করা কমিয়ে যদি সেভিং সার্টিফিকেট এবং অনুরূপ অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে আমরা যদি ধার করি, সরকার যদি ধার করে, তাহলে এতে শুধু লাভ লাভ এবং লাভ। প্রতিযোগিতায় সরকারি দল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে হারিয়ে বিরোধী দল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা বিজয়ী হন। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।